170 পাতা বার করব। পেজ নাম্বার 170, 17 দাগে এ এমসিকিউ। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, চিত্রটা দেখে নাও। প্রত্যেকে অঙ্ক করার আগে কোশ্চেনটা ভালো করে দেখবে, কারণ প্রশ্ন অনুসারে উত্তর হচ্ছে কিনা এটা দেখে নেওয়ার দায়িত্ব তোমার। পাশের চিত্রটা এরকম আছে, এখানে এ বিটা ব্যাস আছে, সঙ্গে সঙ্গে চিত্রটা আঁকো তাড়াতাড়ি। এ ও বি মানে, আর এখানে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। হ্যাঁ, ও বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে কেন্দ্র, এ বিটা ব্যাস, বেশ। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এডিসি 120 ডিগ্রি। এই কোণটা বলা আছে কত? 120 ডিগ্রি হলে কোণ বিএসি কত? বিএসি, এর সঙ্গে সি যোগ করে দাও। এই কোণটা বার করতে বলেছে, তোদের মাথায় কিছু কাজ করছে? এএসি কোণটা বার করার জন্য কি ব্যবস্থা নেব? এখানে এখানে কোণ এবিসি কত হবে? যারা পারবে হাত তোলো। কোণ এবিসি, তাহলে ইন্দ্রজিৎ হাত বলছে। ইন্দ্রজিৎ বলবি না? বল। 120 তো 90 ডিগ্রি সব ফেল। 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি হবে। উত্তর জবাব কি হবে? কেন হবে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। এই কোণটা আর এই কোণটার যোগফল হবে 180 ডিগ্রি। এটা তো 120 আছে, তাহলে নিশ্চয়ই 60 ডিগ্রি হবে। 60 পাবো কি করে? 180 থেকে বিয়োগ করলে পাবো। এটা উত্তর নয়, উত্তর হচ্ছে বিএসি। এই কোণটা কত? এই কোণটা বার করার কোনো রাস্তা আছে? হ্যাঁ আছে তো, টাকা ভালো করে। এবি হলো ব্যাস, এবি হলো ব্যাস। অর্পণ বল, অর্পণ নয় অনর নাম। কোণ এসিবি কত হবে? এসিবি এই কোণটা কত হবে? পারবি না তো? কেউ আছে? 60 ডিগ্রি। আরে মাথা মোটা গুলো রে, এর 90 ডিগ্রি হবে। অর্ধবৃত্তস্থ কোণ এসিবি তো ব্যাস, অর্ধবৃত্তের ব্যাস অর্ধবৃত্তের চাপে যে কোণ তৈরি করে এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এ বি সি ডি যে দুটো কোণ পেয়ে গেছি, অতএব বিএসি কোণটা কত হবে ইন্দ্রজিৎ? 30 ডিগ্রি। কোণ বিএসি সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। এটা করলাম কেন করলাম? সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি হয়। সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90, বাকি দুটি কোণের যোগফল হচ্ছে 90। বাকি দুটো কোণের মধ্যে একটা কোণ আমি জেনে গেছি। এটা উত্তর। বিএসসি কোণ কত? বিএসসি কোণ কত? 30। অল্প বুঝলাম? সি অপশন দিয়ে দাও। নেক্সট, পরের কোশ্চেন 17 দাগের এ 2 নম্বর। আবার পাশের মতো ছবিটা বানাও। ছবি সব সময় পরীক্ষা খাতা বড় করে আসবে, কৃপণতা করা দরকার নেই। এটা হচ্ছে এ ও বি। এখানে ও পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এখানেও আর এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ এবিসি 65 ডিগ্রি, এই কোণটা 65। যেমন যা কোশ্চেনে বলেছে সেগুলো ছবির মধ্যে ফুটিয়ে দেবো। কোণ বিএসি 40, বিএসি এই কোণটা 40 ডিগ্রি, বিএসি 40। কোণ বিসিডি
এই কোণটার মান জানতে চাইছে। হ্যাঁ, না না, বিসিডি মানে পুরোটা, এই পুরো কোণটা জানতে চাইছে। বি বিসিডি কোণ কে বললো? আমি বলি কোন ক্ষমতার বলে? লজিক থাকতে হবে, বলতে তো পারি। দেখো এখানে একান্তর গল্প নাই। এখানে কোণ এডিসি, এডিসি কোণটা কত বলবো? কে পারবে? 40 এডিসি কোণ, এই বুঝে কথা বলবি, উত্তর দিলে পরে বুঝে যুক্তি পিছনে একটা তোর ব্যাকিং থাকবে, যেমন এই কারণে এটা বললাম। কত? 180 মাইনাস 65 180 মাইনাস 65, এটা একটা লজিক নিয়ে কথা বললো, এটা হবে অত 115 ডিগ্রি। কেন? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয়, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। তাহলে এডিসি কোণটা যেমন এই নিল, এতে লাভটা কি হলো? অতএব কোণ এসিডি, এই কোণটা কত হবে? এসিডি মানে এই কোণটা, তাকাও এই কোণটা, এই কোণটা পেয়ে গেছি কত? 115 ডিগ্রি। এই কোণটা পাবো না? কত হবে? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের দুটো কোণ যদি জানা থাকে, 180 ডিগ্রি থেকে দুটো কোণ বিয়োগ করে দিলেই হবে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এসিডি কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 115 প্লাস 40 দেশ সমর্থন। তাহলে 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি, 25 ডিগ্রি হলো। এসিডি কোণটা 25 ডিগ্রি, এইটা উত্তর নয়। এসিডি কোণটা 25, এটা কি উত্তর? আমাদের কি জানতে যে কোণ বিসিডি আছে কারো কাছে উত্তর? বিসিডি কোণ কত হবে? আছে কেউ? কেউ নেই। উত্তর হবে 25 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 115 ডিগ্রি। এই কোণটা তো 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ, এটা তো ব্যাস, এবিটা তো ব্যাস, এবিটা কি ব্যাস। তাহলে অর্ধবৃত্তের মানে বৃত্তের ব্যাস বৃত্তচাপের উপর 90 ডিগ্রি কোণ করবে। বৃত্তের ব্যাস বৃত্তচাপের উপর কি করবে? সব সময় 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ হবে তো। বুঝতে পারলাম বলে মনে করছি? তাড়াতাড়ি করো। এবার আমরা 3 নম্বর আমরা দেখি 17 এ 3 নম্বর। আবার পাশের মতো চিত্রটা বানাই। ও কেন্দ্রীয় বৃত্ত, এখানে এবি সমান্তরাল বিসি আছে। এ বি সি ডি বৃত্ত, এই এবি এর সঙ্গে ডিসি টা সমান্তরাল আছে। কোশ্চেনের দিকে তাকিয়ে দেখো, আর কি বলা আছে? ও কেন্দ্রে ও পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস, এই এবিটা ব্যাস। এবিসিডি বৃত্ত চতুর্ভুজ যার এবি সমান্তরাল বিসি, কোণ বিএসি 25 ডিগ্রি। বিএসি ছবি সব সময় বড় করে রাখবে, বিএসি 25 ডিগ্রি হলে কোণ ডিএসি কত? ডিএসি, ডিএসি এই কোণটা জানতে চাইছে। এই কোণটা তোর থেকে বল সৌভিক। এখানে কোণ এসিবি কত এবং কেন? কোণ এসিবি কত এবং কেন? আচ্ছা কেউ জবাব দেবে? বলো। কোণ এসিবি হলো এক সমকোণ, তার কারণ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। এখানে এবিটা ব্যাস, বৃত্তের ব্যাস বৃত্তচাপের উপর 90 ডিগ্রি কোণ করবে। বৃত্তের ব্যাস বৃত্তচাপের উপরে সব সময় করবে। মানে এটা বৃত্তের ব্যাস বৃত্তকে যদি সমান খণ্ডে ভাগ করে, প্রতিটি খণ্ডকে অর্ধবৃত্ত বলে। আর অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, এই কোণটা 90 ডিগ্রি। এই কোণে যখন 90 ডিগ্রি হয়ে গেল, অতএব কোণ এবিসি কত বলবো?
কোণ এবিসি, এবিসি আছে কেউ জবাব দেবে? 180 মাইনাস কোণ এবিসি যদি আমি এরকম এরকম লিখে দেই 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, দেখ তো সমর্থন পাবো নাকি? সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি হয়। সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90, বাকি দুটো সূক্ষ্ম কোণের সমষ্টি কত? 90। তাহলে এখানে একটা সূক্ষ্ম কোণ তো 25 ডিগ্রি দেওয়া আছে, বলে কোথায় দেওয়া আছে? কোশ্চেনে বলা আছে, প্রশ্ন পড়ে দেখো। তাহলে আমি এই কোণটা পেয়ে গেলাম। এই কোণটা যদি 65 ডিগ্রি হয়, আমার দরকার হচ্ছে এই কোণটা ডিএসি কোণ দরকার, এখনো বেরোচ্ছে না, বেরোবে। এই কোণটা পেয়ে গেছি। অয়নের তরফ থেকে বল এডিসি কোণটা কত হবে? এডিসি পারতেই হবে, পারতে যে হবে। ক্লু দিবি কেউ পারার জন্য? ক্লু দিবি, ক্লু দে, ক্লু উত্তর বলবি না, ক্লু দিবি। আছে কেউ? হ্যাঁ কি? এই তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। কি শুনলি? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। আচ্ছা বোবা নাকি? বিপরীত কোণগুলি সম্পূরক। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ কোশ্চেনে বলা আছে। তাহলে এই বি কোণ আর ডি কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। সম্পূরক মানে দুটো কোণের যোগফল 180। আমার এই কোণটা পেয়ে গেছি। তাহলে এবার এবিসি কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, 115 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই কোণটা 115 যেমন এলো, 115। এবার তাকা, এই কোণটা বের করা যাবে, এই কোণটা বের করা যাবে, বলা যাবে কত? এই কোণটা ভালো করে দেখো, এই কোণটা কত বলা যাবে? তার ক্লু দিচ্ছি, এ বি আর বিসি সমান্তরাল বলা আছে। এই এ বি এর সঙ্গে বিসি এটা সমান্তরাল আছে। এ বি আর বিসি যদি সমান্তরাল হয়, এই কোণটা কত হবে? এই কোণটা 25 ডিগ্রি হবে না? একান্তর কোণ তো, জেড আকৃতির কোণ একান্তর। দুটি সমান্তরাল সরল রেখাংশকে কোন সরল রেখাংশ ছেদ করলে একান্তর কোণগুলো কি হয়? সমান হয়। জেড আকৃতির একান্তর কোণ, তাহলে এই কোণটা 25 ডিগ্রি। তাহলে এই এ ডিসি বা এসিডি ত্রিভুজের দুটো কোণ পেয়ে গেছি। এসিডি ত্রিভুজের দুটো কোণ পেয়ে গেছি। অতএব কি হবে? কোণ ডিএসি, ডিএসি কত হবে? 180 ডিগ্রি মাইনাস 115 প্লাস 25, 180 ডিগ্রি মাইনাস 140, তার মানে 40 ডিগ্রি উত্তর। অনেক কিছু করতে হলো। কি বুঝতে পারলি না তো? এবার 4 নম্বর অঙ্কটা আবার পাশের চিত্র। চলো চিত্র বানাই। এখানে এ বি সি ডি, এখানে এবার ব্যাসের ব্যাপার নেই, এরকম একটা চতুর্ভুজ আছে এ বি সি ডি। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। বি এ কে এফ পর্যন্ত বর্ধিত করা হলো। বি এ কে এফ, এদিকে বি এ কে এফ পর্যন্ত বাড়ানো হলো বা বর্ধিত করা হলো। এ ই সমান্তরাল সিডি, এই যে সিডি যেটা আছে তাকাবি, এই সিডির সঙ্গে এ ই সমান্তরাল, এই যে এটার সঙ্গে এটা সমান্তরাল, এ ই সমান্তরাল সিডি। কোণ এবিসি 92 ডিগ্রি। এই কোণটা কত? 92 ডিগ্রি। কোণ এফ এ ই, এফ এ ই এই কোণটা, এই কোণটা যে 20 ডিগ্রি। বলে কোণ বিসিডি কত? এই কোণ জানতে চাইছে, এই কোণটা জানতে চাইছে। এই কোণটা জানো কত?
92। এই কোণটা কত হবে, কেন হবে? এই কোণটা কত হবে, কেন হবে? আচ্ছা, কেউ জবাব দেবে? বল, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তবে কোণ দুটিকে বলে পরস্পরের সম্পূরক কোণ। তুই কি শুনলি মুজাফফর খান? যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তবে কোণ দুটিকে বলে পরস্পরের সম্পূরক কোণ। তাহলে এই বি আর ডি কোণটা কি বিপরীত কোণ না? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ তো। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 92 ডিগ্রি সমান কত? 88 ডিগ্রি। এই কোণটা 88 ডিগ্রি হলো। এই দুটো কোণের যোগফল 180 হবে তো? বেশ, আমার কোশ্চেনে কি বলা আছে? এখানে এ ই সমান্তরাল সিডি। এখানে এডিটা কি ভেদক না? এই দুটো সমান্তরাল, এডিটা ভেদক কি না? তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা 88 ডিগ্রি হবে না? একান্তর কোণ সমান হয় তো? জেড আকৃতির কোণ একান্তর কোণ। কিরকম কোণ একান্তর কোণ? ক্যাপিটাল জেড আকৃতির। এই যে ক্যাপিটাল জেড এর মতো, এটা একান্তর কোণ। তাহলে এইবার আমি এফ এ ডি কোণটা পেয়ে গেলাম। অতএব কোণ এফ এ ডি এই কোণটা কত হবে? বলো 20 ডিগ্রি প্লাস 88 ডিগ্রি সমান 108 ডিগ্রি। 108। এফ এ ডি যদি 108 হয়, এই কোণটা কত হবে? বিএডি কত হবে? বিএডি সৌভিক, বিএডি বিএডি কত? কেউ আছে জবাব দেবে? বিএডি 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি সমান 72 ডিগ্রি হবে। কেন হবে? একটি সরল রেখাংশের উপরিস্থ কোন বিন্দুতে অপর একটি রেখাংশ দণ্ডায়মান হলে সন্নিহিত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয়। একটি সরল রেখাংশ, এটা সরল রেখাংশ, এর উপর একটা দণ্ডায়মান হলো। তাহলে দণ্ডায়মান হলে এই কোণটা আর এই কোণটা কি সন্নিহিত কোণ? এই দুটো কোণ যোগফল কত? মেলাও, ওটা ঘটনাটা মেলাও। আমি এই গোটা কোণটা কত পেয়েছি? এই গোটা কোণটা 108 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? 180 থেকে 108 বিয়োগ করে দেবো, 72। আর এই কোণটা যদি 72 ডিগ্রি হয়, এই কোণটা আমাকে আটকাতে পারবে? এই কোণটা কত? 108 ডিগ্রি হয়ে যাবে। ওরকম একটা ব্যাপার ছিল। বৃত্তস্থ চতুর্ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ কি বিপরীত অন্তস্থ কোণ সমান? এই কোণটা, এই গোটা কোণটার জন্য এটা বিপরীত অন্তস্থ কোণ। বা এমনিতে চিন্তা কর, এই কোণটা কি সম্পূরক হবে না? এই কোণ আর এখানে সি কোণটা, তাহলে কত হবে? 180 থেকে বাদ দিলে কত? 108 ডিগ্রি হয়ে যাবে। কোণ বিসিডি সমান 180 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি সমান 108 ডিগ্রি। অল্প বুঝলাম? এদিকে দেখা, বি কোণ আর ডি কোণ পরস্পর সম্পূরক। কেন? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। এই কোণে যখন 88 পেয়ে গেলাম, আমার কোশ্চেনে বলা আছে এই সমান্তরাল সিডি দুটি সমান্তরাল সরলরেখাংশকে অপর কোন সরলরেখাংশ ছেদ করলে একান্তর কোণের মান সমান হয়। অনুরূপ কোণের মান সমান হয়। একান্তর কোণ এরকম জেড আকৃতির কোণ, জেড আকৃতির কোণ সমান এটা হয়েছে। এটা 88 হলে এই কোণটা কত? এটা 88। আর উপরের মাথার কোণটা 20 ডিগ্রি কোশ্চেনে বলা আছে। তাহলে তখন গোটা কোণটা কত হয়ে যাবে? 80 ডিগ্রি প্লাস 88 ডিগ্রি 108 ডিগ্রি। যখন এই কোণটা 108, তখন এই কোণটা কত? 72। ক্লাসে কি পড়েছি? একটি সরল রেখাংশের উপরিস্থ কোন বিন্দুতে অপর একটি রেখাংশ দণ্ডায়মান হলে সন্নিহিত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। সেখান থেকে 72 পেয়ে গেলাম। তারপরে এবার বিসিডি কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক কোণ কাকে বলে? সৌভিক সরকার। কে উত্তর দেবে?
তুই একা কন্ট্রাক্ট নিয়েছিস তাই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক। সম্পূরক কোণ কাকে বলে? যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তবে কোণ দুটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। বৃহস্পতিবার সব হিসাব বুঝে নেবো, স্কুল আর যেতে হচ্ছে না। এটা হয়ে গেছে। রান্নাঘরের লাইটের তার তুলে দিচ্ছি, ওখানে আর নেই, আমার কাছে নেই। ওখানে বাইরের লাইট একটা ব্যবস্থা, সেখানে উপর থেকে জ্বালিয়ে নিয়ে আসবে। তোমার দুটো পোলা আছে, একটা পোলাকে বলবে তারটা প্লাগ বুঝিয়ে দিতে, দিয়ে দেবে। না তোমার ওখানে রান্নাঘরের কোনো প্লাগের মধ্যে দিলেও হবে, এই তারটা নিয়ে ভেঙে দাও। তখন তো তোমার দাদা শিখিয়ে দিচ্ছে, অসুবিধা কি? 17 বি 1 নম্বর। ওই যে হাতের ওই বেল্ট মতনটাও যেন ওদের থেকে না যায়। না থাকে নাই। খুলে দাও ওটাকে। আচ্ছা, সত্য মিথ্যা লিখতে বলেছে। ওদের পাঁচেরটা পাঁচটা ঝামেলা আছে, ছেড়ে দেন, আগে সহজগুলো করি, আর তো কিছু কাজ করবো। অত কঠিন পরীক্ষার কোশ্চেন থাকবে না, যেগুলা করছি সেগুলো করে নেবে। একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক কি হবে? মিথ্যা। এটা মিথ্যা। কি হলে সত্য হতো সৌভিক? এটা তো মিথ্যা। সম্পূরক হলে সত্য হতো। 2 নম্বর, একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। এটা সত্য না মিথ্যা? সত্য। এর প্রয়োগটা আমরা আগের দিন এখানে করিয়েছি, সব ভিডিও রেকর্ড করা আছে। একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি, পুরো বাক্যটা লিখবে, চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। সমবৃত্তস্থ, সমবৃত্ত। যদি কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয় তাহলে শীর্ষবিন্দুগুলি কি হবে? সমবৃত্ত, একই বৃত্তের উপরে আর কি। সমবৃত্তস্থ মানে একই বৃত্তের উপরে। একটি বৃত্তস্থ সমান্তরিক একটি ড্যাশ চিত্র, কে পারবে ইন্দ্রজিৎ? বৃত্তস্থ সমান্তরিক একটি ড্যাশ চিত্র পারবি না? আমি পড়িয়েছি এখানে, আগের দিন এটা পড়িয়েছি। বল। এটি বৃত্তস্থ চতুর্ভুজ। তোর মাথা আয়তক্ষেত্র হবে। বৃত্তস্থ সমান্তরিক আয়তক্ষেত্র পড়িয়েছি আগের দিন, মনে পড়ছে না? আবার মনে করবো? করে দিচ্ছি। বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ সমান্তরিক আয়তক্ষেত্র। এখানে কোশ্চেন লেখো, প্রমাণ করো বৃত্তস্থ সমান্তরিক একটি আয়তক্ষেত্র। প্রমাণ করো বৃত্তস্থ সমান্তরিক একটি আয়তক্ষেত্র। প্রমাণ করো বৃত্তস্থ সমান্তরিক একটি আয়তক্ষেত্র। চলো বৃত্তের ভিতরে একটা সমান্তরিক বানাবো। যেহেতু আয়তক্ষেত্র প্রমাণ করতে হবে, তুমি আয়তাকার চিত্র বানাও। আয়তক্ষেত্র প্রমাণ করতে হবে তো আয়তাকার চিত্র বানাও। এটার নাম দাও এবিসিডি, আর এটা বৃত্তের কেন্দ্র ও। ঠিক আছে, কল্পনা লিখবো। পেজ ট্যাগ 5 মিনিটের মধ্যে পড়াতক তৈরি করবি। তোমাকে কি কোনো হাত কাটা সোয়েটার দেব? কোনো প্রয়োজন নেই। ধরি এ বি সি ডি হলো একটি বৃত্তস্থ সমান্তরিক। বৃত্তস্থ সমান্তরিক। ধরি এ
ABCD হলো বৃত্তস্থ সমান্তরিক। বুঝতে গেছে? প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ সামান্তরিক হয় একটি আয়তক্ষেত্র। চলো বুঝতে করি দুটো একসঙ্গে। প্রমাণ, নজর বোর্ডের দিকে। ABCD হলো একটি সামান্তরিক। অতএব কোণ A সমান কোণ C। মেনে নেই? কেন মানলাম? বৃত্তস্থ সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয়। সামান্তরিকের বিপরীত কোণ সমান হয়। বি কোণের সঙ্গে ডি কোণ সমান হবে, দরকার হবে না আমার কোণ A সমান কোণ C লেখা যাবে কিনা? কেন লেখা যাবে? ক্লাস 9 আমরা পড়েছি 14 নম্বর উপপাদ্য। সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয়। করলাম। টাকা ও কেন্দ্রীয় বৃত্তটির ABCD হলো একটি বৃত্তস্থ সামান্তরিক। সামান্তরিক এটা চতুর্ভুজ বটে। সামান্তরিক ব্র্যাকেটে লিখে দিই চতুর্ভুজ। সামান্তরিক ব্র্যাকেটে চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হয়? বলো সম্পূরক। চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হয়? সম্পূরক। অতএব আমি বলতে পারবো না কোণ A প্লাস কোণ C সমান 180 ডিগ্রি। তাহলে এই C কোণের বদলে কি লিখতে পারবো? x প্লাস x মানে কত স্বাভাবিক? হ্যাঁ, a প্লাস a কত? a স্কয়ার না a? 2a স্কয়ার হবে না তো? তাহলে কোণ a প্লাস কোণ a কত হবে? তাহলে 2 গুণন কোণ a, 2 গুণন কোণ a। এই 2 দিয়ে কেটে দিলাম 90 ডিগ্রি। এই কোণটা কত? যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলে আয়তক্ষেত্র। আর এরপরে বলে দেবো অতএব বৃত্তস্থ সামান্তরিক হলো আয়তক্ষেত্র। দেখে বলো অতএব বৃত্তস্থ সামান্তরিক হলো আয়তক্ষেত্র। দাঁড়ি আর কি করছিস? 138 পাতা। 138 10 এর 1 নম্বর। ও কেন্দ্রীয় বৃত্তের PQ ব্যাস। ও কেন্দ্রীয় বৃত্ত বানাও। PQ ব্যাস মানে মাঝ বরাবর হবে। PQ ব্যাস। ও কেন্দ্রীয় বৃত্তের PQ ব্যাস। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। PR সমান RQ। PR সমান RQ এরকম। PR সমান RQ, এখানে R আছে। এটা সমান PR সমান RQ। আর কি বলা আছে? RPQ কত? RPQ এই কোণটা জানতে চাইছে। এই কোণটা তাকাবি। মুজাফফর খান এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা
আজকে অনেকবার শুনেছিস, আজকে আধ ঘন্টার মতো 3বার শুনেছিস। ইন্দ্রজিৎ বলো 90 ডিগ্রি। হ্যাঁ বললাম, হ্যাঁ বললাম তো বললাম, কি বলেছে? 90 ডিগ্রি বললাম। 90 ডিগ্রি বলেছিস? জোরে আওয়াজ তুলতে হবে, রেকর্ড হবে কথা। 90 ডিগ্রি কেন 90 ডিগ্রি? কারণ এটা তো ব্যাস, ব্যাস বৃত্তচাপের উপর 90 ডিগ্রি কোণ করবে সব সময়। অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাবে তো এই, এটা তো ব্যাস, ব্যাস বৃত্তকে দুটি সমান খণ্ডে ভাগ করবে, প্রতিটি খণ্ড অর্ধবৃত্ত, আর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, বা ব্যাস বৃত্তচাপের উপরে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। ওটা ওই কোণটা 90 ডিগ্রি পেয়ে গেছি। এই কোণটা জানতে চাইছে কত ডিগ্রি, কি করে বুঝলি? ওই তো মানে 180 দিয়ে ওটাকে বিয়োগ করে দিয়েছে, ওটা যেহেতু সমকোণী সমদ্বিবাহু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে। এখানে 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 ত্রিভুজ পি কিউ আর এর কোণ পি আর কিউ, এই কোণটা 90 ডিগ্রি। একটা কোণ 90 ডিগ্রি মানে অতএব ত্রিভুজ পি কিউ আর হলো সমকোণী, হলো সমকোণী। এইটুকুন ঠিক হয়ে গেল। পি কিউ আর ত্রিভুজ সমকোণী, একটা কোণ 90 মানে সমকোণী। এই সমকোণী ত্রিভুজটির এই সমকোণী ত্রিভুজটির কি দেওয়া আছে আবার? ত্রিভুজটির পি আর সমান আর কিউ বলা আছে, মানে দুটো বাহু সমান, তার মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী। অতএব পি কিউ আর হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, পি কিউ আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো কত হবে? 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90, 45, 45। অতএব আমি কি বলবো? কোণ আর পি কিউ, এই কোণটা 45 ডিগ্রি হবে। কারণ এমনি কোণগুলো হবে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। দুটো বাহু সমান মানে দুটো কোণ সমান হবে তো, দুটো বাহু সমান মানে দুটো কোণ সমান। একটা কোণ তো 90 ডিগ্রি হয়ে গেছে সমকোণী হওয়ার জন্য, তার বাকি কোণগুলো 45 করে হবে। কারণ একটি ত্রিভুজে দুটি বাহু সমান থাকলে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। বা মুখস্থ রাখবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি 90 ডিগ্রি, 45, 45। এরপরে 10-এর এ 2 নম্বর বৃত্ত বানাই। এটা হচ্ছে পি কিউ আর, এটা হচ্ছে পি কিউ আর, পি কিউ আর কিউ আর বৃত্তের জ্যা, এটা একটা বৃত্তের জ্যা আছে, এটা হলো বৃত্তের জ্যা। বেশ, ত্রিভুজ পিও আর এবং পিও আর বৃত্তের একটি ব্যাস, এখানে ও বিন্দু আছে, এটা ব্যাস পিও আর বৃত্তের ব্যাস, ওডি কমা কিউ আর এর উপর লম্ব, ওডি, এটা হচ্ছে ওডি, কিউ আর এর উপর লম্ব, এই কোণটা 90 ডিগ্রি। ওডি কিউ আর এর উপর লম্ব, ওডি 4 সেমি, এই দৈর্ঘ্যটা কত? 4 সেন্টিমিটার। পি কিউ এর দৈর্ঘ্য কত? এই মাপটা জানতে চাইছে, এই মাপটা, এই পি কিউ এর মাপ কত? পি কিউ এর মাপটা কত হবে? দেখো, ত্রিভুজ
ত্রিভুজ পি কিউ আর এর পি আর বাহুর মধ্যবিন্দু পি আর বাহুর মধ্যবিন্দু কি লিখবো? পি আর বাহুর মধ্যবিন্দু ও। পি আর বাহুর মধ্যবিন্দু হলে কি ও। ওরকম ভাবে না গেলেও হবে, ওরকম ভাবে না গেলেও হবে। এখানে ওই চিজে কাজে লাগাই। এখানে ত্রিভুজ পি কিউ আর এর কোণ পি কিউ আর, এই কোণটা 90 ডিগ্রি। যেহেতু পি আর ব্যাস, পি একটা ব্যাস, তো তাহলে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ত্রিভুজ পি কিউ আর এবং ত্রিভুজ এটা ও ডি আর হলো সদৃশ্যকোণী। এখানে 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 ত্রিভুজ পি কিউ আর আর ও ডি আর সদৃশ্যকোণী। সদৃশ্যকোণী ত্রিভুজ কাকে বলে? যদি দুটো ত্রিভুজের মধ্যে দেখা যায় প্রথম ত্রিভুজের তিনটি কোণের মানের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের তিনটি কোণের মান সমান আছে। যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায় প্রথম ত্রিভুজের তিনটি কোণের মানের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের তিনটি কোণের মান সমান আছে, তাহলে ত্রিভুজ দুটি হবে সদৃশ্যকোণী। সদৃশ্যকোণী ত্রিভুজ কাকে বলে? যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায় প্রথম ত্রিভুজের তিনটি কোণের মানের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের তিনটি কোণের মান সমান আছে, তাহলে ত্রিভুজ দুটি সদৃশ্যকোণী। এখানে তাকাও, এখানে হয়ে এখানে সদৃশ্যকোণী হবে। কেন হবে? এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা কত ডিগ্রি? 90 বলা আছে না যে ওডি লম্ব কিউ আর। আবার এই কোণটা কি কমন, তাহলে দুটো করে কোণ সমান হয়ে গেল। এবার এই কোণটা আর এই কোণটা সমান হবে না, কারণ এই দুটো তো সমান্তরাল, কারণ দুটো তো লম্ব আছে, দুটোই লম্ব কিউ আর উপর লম্ব। দুটো লম্ব যদি একই সমানের কারো দুটো লম্ব হয় তখন এই দুটো সমান্তরাল হয়ে যাবে। সমান্তরাল হলে এই কোণটা আর এই কোণটা কি হবে? অনুরূপ কোণ হবে না? অনুরূপ কোণ সমান হবে সব সময়। এছাড়া দুটো করে কোণ যদি সমান হয় অবশিষ্ট কোণ অবশ্যই সমান হবে। দুটো করে কোণ সমান হলে অবশিষ্ট কোণ সমান হবে। এদিকে সরে বস মুজাফফর খান, দিয়ে সরে বস। সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। সমস্যা হয়ে গেল, ও সে তো পরে আছে, সেই উপপাদ্য পরে সেটা আছে। তো আচ্ছা ছেড়ে দে, এইভাবে যাবো না, অন্যভাবে করছি। এটা সদৃশ্যকোণী দিয়ে এখনই করতে যাচ্ছি না, অন্যভাবে করছি। দেখো ত্রিভুজ পি কিউ আর এর ও কমা পি আর বাহুর মধ্যবিন্দু সমর্থন বাবু। কেন বললাম সমর্থন? কারণ ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। ও যদি বৃত্তের কেন্দ্র হয় আর তাহলে কেন্দ্র কি করে? ব্যাসকে সমদ্বিখণ্ডিত করে। কেন্দ্র ব্যাসকে, এখানে পি আর একটা বাহু, কিন্তু বৃত্তের জন্য তো ব্যাস, বৃত্তের জন্য ব্যাস, তাহলে মধ্যবিন্দু বলা যাবে না? মধ্যবিন্দু ও দিয়ে ও এখানে ও কমা পি আর এর মধ্যবিন্দু বেশ মেনে নিয়েছি। এবার দেখো কোণ পি কিউ আর এটা 90 ডিগ্রি। কে মানলো? কোণ পি কিউ আর 90 ডিগ্রি।
তুই মানবি? কেন মানলি? যেহেতু পি ও আর হলো ব্যাস, পি ও আর হলো ব্যাস, হ্যাঁ, তাহলে প্রদত্ত আছে কোণ ওডি, কোণ ওডিআর 90 ডিগ্রি। এই ওডিআর এই কোণটা 90 ডিগ্রি দেওয়া আছে, আছে না? ওডি লম্ব কিউ আর বলা আছে না? অতএব তুমি এখানে বলে দেবে কি তোমার পি কিউ সমান্তরাল ওডি, পি কিউ সমান্তরাল ওডি। পি আর এর মধ্যবিন্দু ও দিয়ে ত্রিভুজ পি কিউ আর এর, পি আর এর মধ্যবিন্দু ও দিয়ে তৃতীয় বাহু দ্বিতীয় বাহু পি কিউ এর সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা মানে ওডি তৃতীয় বাহুকে তৃতীয় বাহুকে তোমার গিয়ে ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। ত্রিভুজ পি কিউ আর এর পি আরটা প্রথম বাহু মনে কর, ক্লাস 9 এ ফিরে চলো, 20 নম্বর উপপাদ্য। ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু দিয়ে 20 না 21 নম্বর উপপাদ্য। ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহুটিকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। এবং ত্রিভুজের ওই ত্রিভুজের দুই বাহু দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক, মানে এই যে এখানে এটা হবে ওডিটা, ওডি সমান কত হবে? ওডি সমান হবে হাফ ইন্টু পি কিউ। ওডির মান 4 সেমি দেওয়া আছে, 4 সেমি সমান হাফ ইন্টু পি কিউ, আর 8 সেমি হয়ে যাচ্ছে, 8 সেমি সমান পি কিউ আছে। ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর বাহুর সমান্তরাল সরলরেখা বা দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে এবং সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক। এটা হচ্ছে সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ, এইটুকুনটা এটা হবে, এটা দ্বিতীয় বাহু, এটা এই বাহুটা দ্বিতীয় বাহু, আর এটা হচ্ছে প্রথম বাহু। এটা ক্লাস 9 এর 21 নম্বর উপপাদ্য। আর সদৃশ্য কোণে দিয়েও হবে, এটা সদৃশ্য কোণে আমাকে এখনো পড়ানো হয়নি। অনেকবার পরীক্ষায় এসেছে এ ও বি ব্যাস, বৃত্ত বানাও এ ও বি, এটা ব্যাস বলা আছে। কথা মনে রাখবি, এসি 3 সেমি, বিসি 4 সেন্টিমিটার, এরকম আছে। এটা এসি, এটা 3 সেন্টিমিটার, এটা বিসি 4 সেন্টিমিটার। এ বি এর দৈর্ঘ্য কত, মানে ব্যাসের দৈর্ঘ্যটা কত পারা যাবে? কি করে করব? কার কাছে মাথা আছে? এই কোণটা দেখ, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে ত্রিভুজ এবিসি হলো সমকোণী, সমকোণী কারণ
কোণ এসিবি কত? 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ এবি ব্যাস আছে, এবি ব্যাস, এবি ব্যাস হলে অর্ধবৃত্তস্থ কোণ হবে। অতএব এবি স্কয়ার সমান কত লিখবো? এবি স্কয়ার সমান 3 সেমি স্কয়ার প্লাস 4 সেমি স্কয়ার লেখা যাবে কি না? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু তো অতিভুজ, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে এবি স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার 9, 4 স্কয়ার মানে 16, আর এখানে সেমি স্কয়ার আছে 5 আর 25, 25 মানে 5 হবে, 5 সেমি হোল স্কয়ার। এবি স্কয়ার আছে 5 সেমি স্কয়ার, তাহলে এবি কত হলো? এবি 5 সেন্টিমিটার। না চা সাবধানে ধরবে। হ্যাঁ কিছু লিকার চা পড়ে এটা না দুধ চা বায়না করে ওই যে দুধের চায়ের জন্য হাত পুড়ে গেছে। আর আমার মা শুনে আবার বলছে কোন চাওয়ালার হাতে চা ফেললো। ওদিকে যাও, ওখানে এখন কিছু কথা নেই, এখানে রেকর্ড হয়ে যাবে সব কথা। 5 নম্বর পাশের মধ্যে ছবিটা বানাই। চা ঠান্ডা হয়ে যাবে। পাশের চিত্রে উপবৃত্তের কেন্দ্র এবি ব্যাস, কোণ বিসিই 20 ডিগ্রি, বিসিই বিসিই এই কোণটা 20 ডিগ্রি বলা আছে। চাটা খেয়ে নাও। ঠিক আছে ঠিক আছে, বিসিই 20 ডিগ্রি। এসি যোগ করতে বলেছে, এই যোগ করা আছে, আবার ডিও যোগ করা আছে, এই বিন্দুটা ডি নাম দেওয়া আছে। কোণ সিএই 20 ডিগ্রি, সিএই এই কোণটা 20 ডিগ্রি বলা আছে। সিএই ওটা 25 হবে তো, সিএই 25 আর এটা 25 ডিগ্রি, 20 কেন, এটা 25 ডিগ্রি। সিএই 25 ডিগ্রি, আর উপরটা আছে কি বিসিই, বিসিই 20 ডিগ্রি। এইসি কত? এইসি এই কোণটা জানতে চাইছে, এইসি কোণটা কত হবে? চলো একটু চিন্তা করো। পড়ছে সব বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয়। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয়, মানে বিপরীত কোণগুলি যোগ করলে 180 ডিগ্রি হয়। একই বৃত্তাংশত সকল কোণের মান সমান। একই বৃত্তাংশ, এখানে দেখো, এখানে এখানে দেখাবে, এখানে কোণ বিএই এই কোণটা হলো 20 ডিগ্রি, এই কোণটাকে আমি 20 ডিগ্রি বলে সমর্থন করছি। কারণ এখানে লিখে দেব একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, সকল কোণের মান সমান, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। টাকা এটা এটা একই বৃত্তাংশ সকল কোণের মান সমান তো, এখানে আমি লিখব কোণ বিএই সমান কোণ বিসিই। এই কোণটার সঙ্গে এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ না,
এই কোণটার সঙ্গে এই কোণটা কি একই বৃত্তাংশস্থ কোণ তো? তাহলে এই বি এ ই এই কোণটা কত 20 ডিগ্রি হবে না? এই কোণটা তো 20 ডিগ্রি কোশ্চেনে বলা আছে। এই কোণটা যখনই 20 পেয়ে গেলাম তাহলে কোণ বি সি ই বি বি না বিইসি হবে বিইসি বিইসি এই কোণটা কত হবে? বলো 180 ডিগ্রি মাইনাস 25 প্লাস 20 মানে এই গোটা কোণটা বাদ দেবো তো 180 থেকে এটা হবে কি না? তাকাবি এই যে বিইসি কোণ আছে এটা উত্তর নয়। আমি যেখানে লিখি 90 ডিগ্রি প্লাস কোণ এইসি সমান 180 ডিগ্রি মাইনাস 45 দেখ সমর্থন পাবো নাকি? এই যে বিইসি কোণটা কি? এই কোণটা প্লাস এই কোণটা তো এই কোণটা তো 90 ডিগ্রি কারণ এটাতে এবি তে ব্যাস বলা আছে এবি তে ব্যাস বলা আছে তা 90 ডিগ্রি প্লাস এইসি আর এখানে এটা করে দিলাম তাহলে কত হবে? এইসি সমান এই 180 এই যে এটা 135 করে দাও এদিকে 180 থেকে 45 বিয়োগ করলে কত? 135 তার থেকে আবার 90 বিয়োগ করব তার মানে 45 ডিগ্রি হবে। প্রথমে এটা বিয়োগ করলে 135 হলো আর 90 ডিগ্রি নিয়ে চলে গেছি কঠিন হয়ে গেল কি রে কঠিন হয়ে গেল? লেখো একটা প্রশ্ন লেখো প্রমাণ করো অর্ধ বৃত্তাংশ অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ হলো সূক্ষ্ম কোণ। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ হলো সূক্ষ্ম কোণ প্রমাণ করতে হবে। এটা বড় করে বৃত্ত বানাও বৃত্ত যেন দেখে মনে হয়। অর্ধবৃত্ত যখন বলছি তাহলে এটাকে অর্ধবৃত্ত বানালাম কোনটা যতটা সাদা দাগ দেওয়া হলো তোমাকে কালার করতে হবে না তোমাকে বোঝানোর জন্য আমি বলছি। ধরো ও বৃত্তের কেন্দ্র তাহলে এ বি সি এ এটা হলো অর্ধবৃত্ত এটা কি জিনিস অর্ধবৃত্ত আর এই কোণটা হলো অর্ধবৃত্তস্থ কোণ মনে করো এপিবি এই কোণটা কি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ যদি হতে হয়
অর্ধবৃত্ত অপেক্ষা যদি বৃহত্তর বৃত্তাংশ হতে হয়, অর্থাৎ এইরকম যদি একটা বৃত্তাংশ করি, তাকাবি তাকাও, এটা কি হলো? যেটা হলুদ দাগ দিলাম, এটা অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ না? সাদাটা হচ্ছে এ বি সি এ। আমি এরকম ভাবে লিখি, ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির এ বি হলো ব্যাস, জানি। অতএব এ বি সি এ বৃত্তাংশটি হলো অর্ধবৃত্ত। এটা অর্ধবৃত্ত। আর এ বি, তাকাবে, এ বি বি সি এ বৃত্তাংশটি হলো অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ। সমর্থন পেলে বলবি বৃত্তাংশ। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ। এই উপরের অংশটা হচ্ছে অর্ধবৃত্ত, আর এইটা যখন আমি ধরছি হলুদটা পুরোটা অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ। নিচের দিকে রয়েছে তার একটা অংশ, এই অংশ নিচের দিকে আছে। অতএব কোণ এপিবি এই কোণটা কেমন কোণ? কোণ এপিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ। সমর্থন পাই? অর্ধবৃত্তের ব্যাস, অর্ধবৃত্তের চাপে যে কোণ তৈরি করবে অর্ধবৃত্তস্থ কোণ। আর এই যে কোণটা হলো, এই কোণটা দে পাত্তা, এই কোণটা কি বলবো? এপিডি। এই কোণটা কি নাম দেবো? এবং কোণ এপিডি হলো অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ। এপিবিটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আর এটা হচ্ছে এপিডি। কোণটা কি? অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ। বুঝলাম? চলো মুখস্থ করি এক্ষুনি মুখস্থ করবো। তাহলে মাকে দিয়ে দিবি, যাকে দিবি পড়া তৈরি হয়ে তাকে দিয়ে দিবি। এবার দেখ প্রামাণ্য বিষয় আমাকে প্রমাণ করতে হবে যে, কি বলছে? প্রমাণ করো অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ। আমাকে প্রমাণ করতে হবে কোণ এপিডি হলো সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ মানে কি? 90 ডিগ্রি থেকে ছোট মাপের কোণ। সূক্ষ্ম কোণ মানে ছোট মাপের কোণ, তাই তো নাকি? প্রশ্ন হলো তাই। প্রামাণ্য বিষয় লেখা হয়ে গেছিল। এবার দেখো প্রমাণ। যেহেতু এবি হলো ব্যাস, অতএব কোণ এপিবি কত লিখবো?
কত লিখবো? কে কে পারবে? মুখে বলা যাবে না। অয়ন 90 ডিগ্রি কেন বললি? যে মানে অর্ধবৃত্তস্থ কোণ। বল। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্ত, আরে বলার মধ্যে তেজ থাকবে, কনফিডেন্স থাকবে। একদম অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এই জন্য হয়েছে। এই কোণটা 90 ডিগ্রি, এই গোটা কোণটা, এই গোটা কোণটা 90 ডিগ্রি হলো। এরপরে দেখাও, আমি যদি এটাকে লিখি কোণ এ পি ডি প্লাস কোণ ডি ডি পি বি, এটা সমান 90 ডিগ্রি। আপত্তি প্রকাশ করবে কেউ? এ পি বি যে কোণটা আছে, এ এ পি বি এই যে কোণটা আছে, এই কোণটার বদলে আমি কি লিখলাম? এ পি ডি প্লাস ডি পি বি। 90 ডিগ্রি সমর্থন ভাই? এ পি ডি, এ পি ডি এই কোণটা মানে 90 ডিগ্রি মাইনাস কোণ ডি পি বি, 90 ডিগ্রি মাইনাস ডি পি বি। তাহলে কোণ এ পি ডি 90 ডিগ্রি থেকে কিছু একটা কোণ বিয়োগ হচ্ছে, তারপরে সূক্ষ্ম কোণ হবে। 90 ডিগ্রি থেকে কিছু একটা কোণ যদি বিয়োগ হয় তাহলে কোণটা সেটা কি হবে? 90 ডিগ্রি সূক্ষ্ম কোণ হবে। এই প্রমাণ হয়ে গেল। তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কি হয়? সূক্ষ্ম কোণ হয়। প্রমাণিত। বুঝতে পারিনি। এটা কে কে মনের সঙ্গে মানতে পেরেছে? তাহলে তাহলে এবার চলে যাবো। না, যাওয়া যাবে না। আরে স্যার পড়তে যাওয়া আছে। কি করতে হবে? ওখানে পড়া 7:30 করে নেবে। স্যার পড়ে না স্যার। চলে যা, পরে দেখে নিবি। ঠিক আছে। এটা প্রমাণ করো, এটা অবজেক্ট প্রয়োগ একটা। হ্যাঁ, প্রমাণ করো অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ ক্ষয়কার মূর্ধন্য স্থূলকোণ। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। বৃত্ত বানাও, সুন্দর করে বৃত্ত বানাও। এটা বৃত্তের কেন্দ্র। এ ও বি, এটা তখন কি হয়ে গেল? এটা ব্যাস, এটা হয়ে গেল ব্যাস। তাহলে এই অংশটা কি বলবো অয়ন? অর্ধবৃত্ত। এটা অর্ধবৃত্ত। আর এই কোণটা কি কোণ বলবো? অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ। এবার অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ, টাকা কি করে করছি? অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ আমি এরকম করলাম। তাকাবি, এই যে জায়গাটা করলাম, এটা কি? এটা বৃত্তাংশ তো বটে। এই লাল অংশটা কি? এই লাল অংশটা বৃত্তাংশ বল। হ্যাঁ, লাল অংশটা একটা বৃত্তাংশ। হ্যাঁ। বৃত্তাংশ তো বটে। এখানে তো এটার নাম দিয়ে দিই, মনে করে কিউ নাম দিলাম। হ্যাঁ। আচ্ছা, কি আগের মতো করে এটা ডি নাম দিয়ে দিই। এটা একটা বৃত্তাংশ, এটা ডি নাম দিলাম, ডি। তাহলে এ ডি সি এ, এটা কি? অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ। তাহলে আমি যদি এরকম লিখি কল্পনা হিসাবে, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, লেখা বন্ধ রাখো, আগে বোর্ডের লেখা বুঝে মুখস্থ করি। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের
এবি হলো ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস। এ বি সি এ বৃত্তাংশটি হলো একটি কি বলবো এ বি সি এ বৃত্তাংশটি হলো একটি তুই যেরকম আর থেকে জোর হয় না অর্ধবৃত্ত 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 হ্যাঁ কি ভুল হয়েছে অর্ধবৃত্ত দাঁড়িয়ে দিলাম বাক্যটা কমপ্লিট হয়ে গেল না তাহলে কি হবে ওখানে কেন জানবি না আরে একটা বাক্য যখন শেষ হলো তখন সেটা কি হবে হ্যাঁ দাঁড়িয়ে দেবো আর কি দেবো ওখানে এইগুলো আকার কেন ভাববে মানে অর্ধবৃত্ততে একটা শব্দ বোঝাচ্ছে তো তারপরে একটা তো আকারই হবে এই যে দাঁড়িয়ে হবে ঠিক আছে চেপে যাও এটা মুখস্থ করো এ ডি সি এ বৃত্তাংশটি হলো অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ ADCA বৃত্তাংশটি হলো অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ তাই তো দাঁড়াচ্ছে নাকি বৃহত্তর হলে এটা এডিটা নিচের দিকে থাকতো এবি এর নিচের দিকে এদিকে হতো তার ক্ষুদ্রতর বৃত্তাংশ এবার দেখ অতএব কোণ APB হলো অর্ধবৃত্তস্থ কোণ সমর্থন পাই আর এবং কোণ APD হলো অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ APD এটা এ থেকে P হয়ে D পর্যন্ত এটা আর ছবিটা পরিষ্কার করি এটা একটা A O B আর এখানে C লিখেছিলাম কথা বন্ধ রাখবি এটা P তাহলে এই কোণটা কি কোণ অর্ধবৃত্তস্থ কোণ এই অংশটা কি A থেকে O হয়ে P তে গেলাম গিয়ে এরকম ফিরে চলে এলাম অর্ধবৃত্ত এটা অর্ধবৃত্তস্থ কোণ এবার আমি কি করছি অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ এরকম লিখছি তাকাও এইখান থেকে গেলাম এটা অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ হলো অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ এটার নাম এই পয়েন্টের নাম দিলাম ডি তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ যখন হবে এই পি বিন্দুর সঙ্গে ডি বিন্দু যোগ করতে হবে তখন এই কোণটা হয়ে যাবে কি অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ দেখো লেখাটা পড়ি এবার ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এটা এবি
ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস। এ বি সি এ বৃত্তাংশটি হলো অর্ধবৃত্ত। এ বি সি এ বৃত্তাংশটি হলো অর্ধবৃত্ত। হলো সাদা সাদা যে কভার এরিয়াটা কভার করেছি। তারপরে কি এডি সি এ ডি সি এ যে হলুদ বৃত্তাংশটি হলো অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ। আর তাহলে এপিবি কোণটা কি হবে? এপিবি অর্ধবৃত্তস্থ কোণ, আর এপিডি কোণটা কি? অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ। চলো মুখস্থ করি। প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় আমাকে প্রমাণ করতে হবে, এবিসি বৃত্তাংশ অপেক্ষা আমাকে প্রমাণ করতে হবে যে কোণ এ পি ডি হলো স্থূলকোণ। স্থূলকোণ এটাই বলেছে তো, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। এরা জ্যামিতির অবজেক্টিভে অনেক টেস্ট পরে পেজে পাওয়া যাবে কথাগুলো, আর প্রয়োগও পরীক্ষা আসতে পারে, সেটা করে না হচ্ছে। প্রমাণ, এখানে কোণ এপিবি এই কোণটা সমান 90 ডিগ্রি। কে কে সমর্থন করলো? তুই সমর্থন করেছিস? কেন করলি? তাই মা এবি অর্ধবৃত্তস্থ অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু এবি হলো ব্যাস, এবি হলো ব্যাস, এবি হলো ব্যাস, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ মেনে নিয়েছি। সমান চিহ্নের উভয় পক্ষে সমচিহ্নযুক্ত সমপদ যোগ করা যায়। কি বললাম? সমান চিহ্নের উভয় পক্ষে সমচিহ্নযুক্ত সমপদ যোগ করা যায়। কি বললাম? সমান চিহ্নের উভয় দিকে সমচিহ্নযুক্ত সমপদ যোগ করা যায়। আমি কি করছি? কোণ এপিবি এই কোণটার সঙ্গে কোণ বিপিডি, বিপিডি মানে এই কোণটা, বিপিডি মানে এই কোণটা, এই কোণটা বিপিডি যোগ করলাম বাঁদিকে, 90 ডিগ্রির সঙ্গে যোগ করব কোণ বিপিডি। বিপিডি তাকে সমর্থন পাবো কিনা? সমান চিহ্নের বাঁদিকে যা যোগ করেছি, ডান দিকে তাই যোগ করেছি, হয়েছে? এই দুটো কোণের যোগফল ওই ছবিতে কি বলছে? এপিডি আর বিপিডি এই দুটো কোণের যোগফল ছবিতে কি বলছে? এপিডি আর বিপিডি কোণ দুটোর যোগফল কত বলবো? যোগফল হচ্ছে কোণ এপিডি। দেখ এটা হবে কিনা। আর এখানে এটা কি এই দুটো কোণের যোগফল স্থূলকোণ না? 90 ডিগ্রির সঙ্গে কোনো কিছু যোগ করলে সেটা কি হবে? 90 ডিগ্রির সঙ্গে যদি কিছু যোগ করি স্থূলকোণ হবে কিনা? এটাই তো প্রমাণ বুঝেছিল। অল্প বুঝেছিস? হ্যাঁ সরি ওটা শুধু ওর বনমালী। এদিকে দেখো, আমরা 139 পদে আছি। এবার 10 এর সি এর 1 নম্বর, না 10 এর বি এর বি করে নেয়, বি 10 এর বি 1 নম্বর কোশ্চেন কি আছে? সত্য মিথ্যা? অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। সত্য না মিথ্যা? সত্য রে ভাই, এটা কি করেছিস? ভালো করে দেখ, এর আগের উপরে বললাম তো, এটা আগেরটা। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল সূক্ষ্ম কোণ। ঠিকই তো বলেছি। ওখানে সূক্ষ্ম কোণ ছিল, এখানে কি আছে? এটা তো
স্থূলকোণ লেখা আছে। হ্যাঁ ও, তখন আমি তো বললাম হ্যাঁ, তো। স্থূলকোণ হবে না, সূক্ষ্মকোণ হবে। হ্যাঁ বোর্ডে দেখ না, বোর্ডে দেখ। এটা মিথ্যা হবে, মিথ্যা। মিথ্যা। সূক্ষ্মকোণ হলে সত্য হতো, হ্যাঁ। এটা তো স্থূলকোণ লেখা আছে, হবে না। ঠিক আছে, 2 নম্বর, এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ও এ সমান ওবি সমান ওসি। এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সি বিন্দুতে যাবে। এবিসি ত্রিভুজের একটা ত্রিভুজ বানাও, এরকম ত্রিভুজটা হবে। এর যদি ও যদি হয় এ বি সি, এবিসি ত্রিভুজের ও এ এই দৈর্ঘ্যটা, ও বি এই দৈর্ঘ্যটা, আর ও সি এই তিনটা দৈর্ঘ্য সমান। এবি বাহুকে ব্যাস করে বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে সি, হ্যাঁ সত্য হবে। এটা হবে না, দেখো আমার যদি এরকম একটা সমকোণ ত্রিভুজ, এরকম এটা সমকোণ ত্রিভুজ যদি এরকম হয়, এইরকম ব্যাপারটা আছে, এ বি সি, এই এবি বাহুটা এখানে ব্যাস, তাকাবে এটা ব্যাস, এখানে ও বিন্দু, এখানে ও এ, ও বি আর ও সি এই তিনটা মাপ সমান আছে, তাহলে এ বি কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে সি দিয়ে যাচ্ছে না, সত্য হবে। এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে সেটা সি বিন্দু দিয়ে যাবে। এবার সি এর দেখেন 1 নম্বর দেখি, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কত লিখবো? অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। আর যদি সরল কোণ হতো কত ডিগ্রি হতো? সরল কোণ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। এটা কেন উত্তরের সঙ্গে সম্পর্ক না, এমনি লিখে রাখলাম, সরল কোণ 180 ডিগ্রি। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ, বৃত্তাংশস্থ কোণ, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ, স্থূলকোণ হবে না? 90 ডিগ্রি থেকে বড় হবে তো। 3 নম্বর, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে। সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে, তার একটা এরকম সমকোণ ত্রিভুজ বানাই, এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে এটা কি হবে? এটা অতিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে যদি বৃত্ত আঁকা যায় তাহলে বৃত্তটা অবশ্যই এইরকম হবে, দেখ তাকা এরকম হবে, অর্থাৎ বৃত্তটি সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। বৃত্তটা কি হবে? সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, 90 ডিগ্রি যে বিন্দুটা দেখাচ্ছে। তাহলে অতিভুজকে ব্যাস করে, অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে, বৃত্ত অঙ্কন করলে, অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি কি করবে? সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, সমকৌণিক মানে এই পয়েন্টটা দিয়ে যাবে।